সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নর্থ বেঙ্গলের আরেকটা সুন্দর জায়গায় বেরিয়েছি, ঘুরতে যাচ্ছি। আজকে আমরা স্টে করবো সেখানে। তো আজকে আমি একাই নেই, আমার সাথে এসেছে, আমি তোমাদেরকে পরিচয় করাবো। তো এখন আমি আছি হচ্ছে এমবিওক টি গার্ডেনে। এখান থেকে পাপড়খেতে লাভা পার করে আমরা যাব হচ্ছে অর্কাড হোমস্টে। তোমার হচ্ছে খুব সুন্দর একটি জায়গা, তো সেখানেই আজকে আমরা যাব। এখন যাওয়ার পথে একটু দাঁড়ালাম। তো আজকে আমি তোমাদের যাওয়ার পথে এখানকার রুট যেটা দেখাবো এবং তার সৌন্দর্য, যে রাস্তার যে সৌন্দর্য সেটা দেখাবো। তো ওটা অ্যাকচুয়ালি তান্দ্রাবং বলে একটি জায়গা আছে, সেখানে যে হোমস্টেটি আছে। তো চলো দেখে দিচ্ছি। আমার সাথে আজকে যারা এসেছে আর কি, তারা কোচবিহার থেকে এসছে। এখানে হচ্ছে এরা কোচবিহার থেকে আসছে, ডক্টর প্রতীক ভট্টাচার্য। হ্যালো। আর ওনার ওয়াইফ এবং ছোট্ট একটু বাচ্চা, মিষ্টি বাচ্চা। তো যার পথে আমরা এখন দাঁড়ালাম। হাই বলে দাও। দেখতে পাচ্ছ লেখাই আছে আই লাভ এমবিওক। তো এখান থেকে আমরা এখন পাপড়খেতে হয়ে লাভা পার করে দেন যাবো। চলো আমার সাথে থাকো, ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং জায়গাটা সৌন্দর্য উপভোগ করো। সো লেটস গো উইথ আস and see the beauty. তো এখন আমরা পেডামের রাস্তায় গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে আসছে, এই রাস্তা দিয়ে আমরা যাবো এখন। अंधेरे को अंधेरा नहीं, सिर्फ रोशनी मिटा सकती है।
नफरत को नफरत नहीं सिर्फ प्यार मिटा सकता है। সো আমরা এখন এই হোমস্টের এখানে এসে গিয়েছি। এর নাম হচ্ছে অর্কাড হোমস্টে। তোমার এটা হচ্ছে তান্দ্রাবং বলে একটা জায়গা আছে, ফতিমা গাঁও আর কি। তান্দ্রা গাঁওয়ের ফতিমা গাঁওয়ের মধ্যে এই হোমস্টেটি আছে। একদম অফবিট লোকেশন, খুব সুন্দর, রাস্তাটা বেশ ভালোই আছে। চারপাশটা দেখে দিচ্ছি তোমাদেরকে আমি। প্রচুর ঠান্ডা আছে আজকে এখানে, প্রচুর ঠান্ডা এবং ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। লাভার থেকে মোটামুটি এই ধরো 20 কিলোমিটার এই হোমস্টেটা। আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, ভিতরটা কীরকম সব কিছু দেখাবো আমি তোমাদেরকে। থাকো আমার সাথে, দেখে নাও একটা ভিতরটা এবং সৌন্দর্যটা আমি তোমাদেরকে দেখাবো, সেটাও দেখো তোমরা। সো বাইকগুলো এখানে রেখে, বাইক আর স্কুটিটা এখানে রেখে আমরা এখন যাচ্ছি ভিতরে অর্কাড হোমস্টে। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে, মাছও আছে এখানে। বাবা, প্রচুর মাছ এখানে আছে। ঠান্ডার মধ্যে মোবাইলও ঠিক ধরা যাচ্ছে না, হাত কাঁপে। দেখো কতগুলো মাছ এখানে। এই হচ্ছে হোমস্টেটি, নাম হচ্ছে অর্কাড হোমস্টে। দেখতে পাচ্ছ সুন্দর পাহাড়, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে। খুবই সুন্দর একটি হোমস্টে দেখতেই পারছো, এবং খুব সুন্দর লোকেশনে হোমস্টেটি আছে। দেখতে পাচ্ছ একটা সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। এখন আমরা এখন রুমটাতে যাবো। আমি রুমের ভিতরটা আমি তোমাদেরকে দেখে দিব। আসলে এত ঠান্ডা, মানে মোবাইলটা ঠিক ধরা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। ভিডিওটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একদম পাহাড়ের চারদিকে পাহাড়, তার মাঝখানে হোমস্টেটি আছে। সামনে দেখতে পাচ্ছ একটা বেলকনি, বেলকনি থেকে সামনে সুন্দর ভিউটা তোমরা দেখতে পারবে। এবারে তোমাদের রুমটা, একটা রুমের ভিতর দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা হোমস্টেতে পৌঁছে অলরেডি তোমার এখন হচ্ছে প্রায় 4:15 বেজে গেছে, আর প্রচুর ঠান্ডা। তার জন্য আর দেরি না করে এখন আমরা লাঞ্চ করতে বসে গেলাম। সকলেরই বেশ খিদে পেয়েছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত ঠান্ডায়। এই যে, কেমন লাগছে? ভালো লাগছে। কি খাচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ অনেক কিছু দিয়েছে এখানে, সমস্ত কিছু গরম। ডিমের কারিও আছে, ডাল আছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, এদের সবজি স্কোয়াশ দিয়ে। সব দেরি না করে এখন আমরা খাওয়া দাওয়া করি, এরপরে আমি আবার তোমাদেরকে দেখাবো। চলো টাটা। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। দেখতে পাচ্ছ ডাক্তারবাবু এসে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আমার দিকে দোলনা চলছে। হাই বলো তো, হাই। খুব সুন্দর লোকেশনে এই হোমস্টেটি আছে, এবং বাইকটা একবার তোমার গাড়ি নিয়ে আসতে পারো। গাড়ি আসলে এখানে হয়তো উঠবে না, গাড়ি নিচে রাখতে হবে। আর বাইক নিয়ে আসলে দেখো বাইক রাখার জায়গাও আছে এখানে। খুব সুন্দর করে সাজানো হোমস্টেটি। ওই দেখো
আমার লিটল মাস্টার শুয়ে পড়েছে দোলনাতে। দেখতে পাচ্ছ এখানে একটি গাছ, যেটা নেপালিতে যেটা শুনলাম কি দামাই গাড়া বলে আর কি, অনেকটা চেরি ফলের মতো দেখতে। দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর গাছ এই হোমস্টে চারপাশে লাগানো আছে, সুন্দর ফুল গাছ। এবং এখানে একটা নতুন ফল দেখতে পেলাম। এখানে সুন্দর বসার জায়গা করা আছে দেখতে পাচ্ছ। এছাড়া এখানে বারবিকিউ, বনফায়ার সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু এখানে করা হয়ে থাকে। সন্ধ্যাবেলা দেখছো আমাদেরকে এখানে খেতে দিয়েছে, একটা পাহাড়ের এখানে খেতে দেয় আর কি, নামটা ঠিক বলতে পারছি না। আর এখানে তোমার হচ্ছে চা আছে আর গরম গরম পকোড়া দিয়ে আমরা এখন সন্ধ্যাবেলা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তারপর আমি আবার তোমাদের দেখাবো, ডিনারটাও দেখাবো। সো ওভারঅল ভালো জায়গা, বেশ সুন্দর, ব্যবহার খুব ভালো, যেটা পাহাড়ের লোকদের যেটা হয় নর্মালি। তো তারা সকলকে একদম নিজেদের মতো করে নেয়। তো এখন আমরা এই সন্ধ্যাবেলাটা খাবো এখন আমরা, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট পার্ট। দেখতে পাচ্ছ ভিতরটা রাত্রিবেলা অন্ধকারে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই সেই পুকুরটা যেখানে আমরা মাছ দেখেছিলাম দিনের বেলা। দেখতে পাচ্ছ হোমস্টেটা। আর এই হোমস্টের বাইরেও একটা রুম আছে, মানে কটেজ আছে একটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানেও একটা কটেজ আছে, এই হোমস্টেটি আর কি মালিকের। এটা বেশ সুন্দর। রাত্রিবেলা যেমন দেখতে পারলে এটার ভিউটা। অলরেডি প্রায় 10টার কাছাকাছি এখন বাজে। তো এখন আমাদের ডিনারের টাইম, সবাই মিলে এখন আমরা বসে গেছি ডিনার করতে। প্রচুর ঠান্ডা আছে বাইরে, একটু আগুন তাপালাম সবাই মিলে। তো দেখে নিই ডিনারে কী কী দিয়েছে, দেখা নেই। সব থেকে বেশি এনজয় করছে যে লিটল মাস্টার। গরম গরম ভাত, একদম পাঁপড় ভাজা, আলু ভাজা, এখানে আলু ফুলকপি যেটা ভাজা করেছে, চিকেনটা একদম কষানো করে করা হয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আমাদের ডিনার হবে এখন। কি রেডি? কি বলছে? রেডি ডিনার করতে? রেডি? সব ভালো তো? হাই বলে দাও। এই যে হ্যাঁ, এই তো ভেরি গুড। এই যে এটা হ্যাঁ, ভেরি গুড। কেমন লাগছে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগছে? কোনটা বেশি ভালো লাগছে? এটার নাম কি? এটা ভাত, এটা পাপড়। তোর নামে তো যে একটা নামটা বলে হতো, এখন শুনি নামটা কি তোমার? তোমার নামটা কি বলে হতো? কি? পিনাক ভট্টাচার্য। পিনাক ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা। ও ভট্টাচার্য একাই। কোনটা ভালো লাগে খেতে? না, কোনটা খেতে ভালো লাগে, আলু ভাজা না পাপড় না চিকেন? ঠিক আছে চলো খাও মধ্যে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এখন সকাল 8টা বাজে। আমি সকালবেলা তোমাদেরকে এই ভিউটা দেখাবো বলেই আমি এখন ভিডিওটা করছি। বেশ সুন্দর, একটু ফগি ওয়েদার আছে, যার জন্য পাহাড়টা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। দেন সিকিমের অনেকগুলো রেঞ্জ দেখতে পাওয়া যায়। যেহেতু এখন ফগি ওয়েদার, সেই জন্য এখন দেখা যায় না। স্বাভাবিক, এখন কোনো পাহাড় থেকে সেরকম আর কি দেখা যাবে না। অনেক পাহাড় থেকে এই ফগি ওয়েদার, অনেক পাহাড়ে এখন ফগি ওয়েদারটা দেখা যায়। তো সকালবেলা ঠান্ডা, কালকে যেমন রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা ছিল, আজকে ঠান্ডা একটু কম। আর দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ওয়েদার, বেশ সুন্দর চারপাশটা। এখন সকাল 8টা বাজে। কালকে রাত্রিবেলা আমরা এখানে সবাই মিলে আগুন তাপিয়েছিলাম এখানে।
বেশ ভালোই ঠান্ডা ছিল। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু বসার জন্য ভালো জায়গা আছে, করে দেওয়া হয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানেও কিন্তু বসার জায়গা আছে, এখানেও বসতে পারো। সো খুব সুন্দর লোকেশনে এই অর্কাড হোমস্টে আছে। সো অলরেডি এখন 9:30 মতো বাজে। আমি একটু সামনের দিকে হাঁটতে গিয়েছিলাম একাই। তো এখন ব্রেকফাস্ট টাইম, দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কি দিয়েছে। Omelette is coming. কি দিবে, কি দিবে, এটা কি আছে এটাতে? তোমাকে এটা দিব? এটা কি আছে? আচ্ছা রুটি। এটা কি? এটা Chola. ও ছোলা তরকারি, ডাল আর কি। এটা আমার ডিমের অমলেটও আছে না? Omelette আছে। হুম, সবাই দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করছে। সো আমি তোমাদেরকে কালকে কিছু উপরের রুমগুলো দেখেছিলাম, উপরের যে রুমগুলো আছে। তো এখানে আরও 2টো ক্যাটাগরি রুম আছে। কালকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডবল বেডরুম। আজকে তোমাদের আরও 2টো ক্যাটাগরি রুম দেখাবো। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ একটা রুম আছে, এই রুমটা দেখাবো, এবং সামনে আরেকটা রুম আছে, সেটা খুব সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন দেখে নিই এই রুমটা, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই রুমটা কীরকম, এটা আমরা দেখে নিই। সো লেটস গো উইথ মি। দেখতে পাচ্ছ এই রুমটা, দেখতে পাচ্ছ রুমের ভিতরটা। এটা হচ্ছে তোমার ডরমেটরি রুম। টোটাল এখানে তোমার হচ্ছে 8 জন থাকতে পারবে। সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা। আর যেহেতু বাঁশ দিয়ে তৈরি করা, ঠান্ডাটাও এখানে কমই আছে, কারণ কালকে রাত্রিবেলা আমি যখন এসেছিলাম এখানে দেখতে আর কি, বেশ ঠান্ডাটা অনেকটাই কম ছিল এখানে। সো এখানে কিন্তু তোমার রুম চার্জ কিন্তু মানে রুম চার্জ বলতে পার হেড হিসাবে হবে আর কি, পার হেড 1400 টাকা করে, উইথ লজিং অ্যান্ড ফুডিং। ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত রুমে গিজারের ব্যবস্থা আছে। সো একসঙ্গে তোমরা যে অনেকে মিলে এসে থাকতে চাও, তাহলে এই রুমটাও তোমরা নিতে পারো, যেখানে তোমরা 8 জন থাকতে পারো। আর পার হেড 1400 করে, উইথ লজিং অ্যান্ড ফুডিং। এবার আমরা দেখে নিব আর একটা রুম এখান থেকে। তো চলো দেখে নিই। এই হোমস্টে থেকেই সামনেই, এই গেটের সামনেই তোমার হচ্ছে এখানে একটা রুম আছে, দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ পাহাড়ের সুন্দর ভিউ, তার এখানে তোমার হচ্ছে রুমটা আছে, এই দেখতে পাচ্ছ। কটেজ রুম বলতে এটাকে আর কি। আর এখানে দেখো বসার জায়গাও আছে, এখানে বসেই সুন্দর পাহাড়ে ভিউ দেখতে পারবে, পাহাড়ের টোটাল ভিউটা তুমি দেখতে পাচ্ছ এখানে। তো যারা এখানে আসবে তারা এখানে এসে বসেই কিন্তু সুন্দর সময় কাটাতে পারবে। এবার চলো আমরা রুমের ভিতরটা দেখে নিই। লাইটটা দিদি, দেখতে পাচ্ছ রুমের ভিতরটা। এটা ধরো কোনো কাপলস আসলো বা হানিমুনে আসলো, যেটাই হোক না কেন, সো তাদের জন্য মানে প্রত্যেকে মানে কাপলসের জন্য মানে এখানে দেখো 2 জন থাকতে পারে এখানে। খুব সুন্দর একটি রুম। এখানেও তোমার রুম চার্জ একই আছে, রুম চার্জ বলতে পার হেড হিসাবে 1400 টাকা করে, উইথ লজিং অ্যান্ড ফুডিং। আর এখান থেকে আমি তোমাদের দেখে দিচ্ছি, তোমরা এখানে তোমরা বসে বা শুয়ে এখানেই তোমরা সুন্দর পাহাড়ের ভিউটা দেখতে পারবে। দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউ। আর এখানে তোমার হচ্ছে থাকার জায়গা খুব সুন্দর, এখানে তোমার বসার জায়গা করে দেওয়া আছে, ছোটো টেবিল আছে একটা, সুন্দর সুন্দর ওয়েল ডেকোরেটেড আর কি বলতে গেলে। দেখতেই পাচ্ছ রুমের ভিতরটা। দেখো এখানেও কিন্তু তোমার উপরে দেখো গিজারের ব্যবস্থা আছে। সো এটি হচ্ছে তোমার কটেজ রুম। সো এখন আমরা এই হোমস্টের যে অনার মালিক যিনি আছেন ওনার সাথে কথা বলে নিব, এবং ওনার মুখ থেকে আমরা সমস্ত ডিটেলসটা জেনে নিব। সো চলো ওনার থেকে এবার সব কিছু শুনে নেওয়া যাক, এই হোমস্টের ডিটেলসটা। তো আমাদের সাথে আছে এই হোমস্টের যিনি মালিক আর কি, অনার, तो उन्हें एखाने साथेई आछे आमार साथे। तो दादा आपका नाम? मेरा जस्टिन बच्चा। अच्छा, ये होम स्टे का नाम बोल दीजिए, आप थोड़ा बोल दीजिए। ऑर्किड होम स्टे। ऑर्किड होम स्टे,
यहाँ पे टोटल कितना रूम है यहाँ पे? मेरे पास यहाँ पर 4 रूम, एक रूम बड़ा रूम है, डोमेटी रूम, यहाँ पर 4 बेड है, 8 लोग आराम से रखते हैं। अच्छा, यहाँ पे रूम चार्ज क्या है थोड़ा बोल दीजिए। रूम का चार्ज यहाँ पर तो लॉजिंग करके 1400 एक टूरिस्ट पर हेड 1400। अच्छा अच्छा। और यहाँ से मतलब इस जगह का नाम थोड़ा बोल दीजिए आप। ये जगह तंद्रबुंग फतिमा गाँव। तंद्रबंग फतिमा गाँव। अच्छा, और यहाँ से मतलब साइट सीन कौन सा, मतलब जो टूरिस्ट आएगा साइट सीन कौन सा जाएगा यहाँ पे, मतलब कहाँ जगह घूम सकते हैं? जी सर, यहाँ का साइट सीन यहाँ रुक के लाबा, कोलाखाम और डेलो, कालिम्पोंग मानगेन और दुर्पिन डारा जी यहाँ केदोंग मिलन टॉप। अच्छा, साइट सीन यहाँ रुक के। अच्छा अच्छा। फिर यहाँ से नीचे 2 किलोमीटर दुक्का छांगे फॉल्स है। अच्छा अच्छा। और यहाँ पे आने के लिए रास्ता कौन से रास्ते से आने से, मतलब जो लोग सिलीगुड़ी से आएगा जी तो कौन से रूट से आने से अच्छा होगा? यहाँ पर रास्ता तो 2 रास्ता है एक्चुअली। ये लाबा सोमवारे दुआस का रास्ता भी है और कालिम्पोंग टिस्टा का रास्ता भी है। अच्छा रास्ता तो ये लाबा रास्ता है। वही अच्छा रास्ता है, कोई असुविधा प्रॉब्लम नहीं हुआ। रास्ता बड़ा रास्ता है, रास्ता एकदम साफ क्लियर रहता है। अच्छा ठीक है, आपका कॉन्टैक्ट नंबर बोल दीजिए। मेरा नंबर 8159950354। अच्छा जी ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। সো বন্ধুরা দেখতে পারলে আজকে এই অর্কিড হোমস্টে যেটা আছে সেটার ডিটেলসটা তোমরা শুনতে পারলে। এখানকার যিনি মালিক আছেন ওনার মুখ থেকে তো সব কিছু ডিটেলস জানা হলো। তো ওভারঅল খুবই সুন্দর লোকেশনে এই হোমস্টেটি আছে, চারদিকে সুন্দর পাহাড় আর তার ঠিক মাঝখানেই একদম নিরিবিলি শান্তপূর্ণ জায়গার মধ্যে হচ্ছে এই হোমস্টেটি আছে। তো টোটাল 4টা রুম আছে, সমস্ত কিছু তোমরা শুনতে পারলে। আর খাওয়া দাওয়া খুবই সুন্দর, এখানে রান্নাও বেশ সুন্দর এবং তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা খুবই ভালো। তো তোমরা এখানে আসতেই পারো, খুবই ভালো লাগবে জায়গাটিতে এসে। কারণ একটু অফবিট প্লেস যে তোমরা পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। আর কন্ট্যাক্ট নাম্বারও তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। সো তোমরাও আসো, থেকে যাও, এখানে এনজয় করো, খুবই ভালো লাগবে এখানে। এছাড়াও এখানে বারবিকিউ, বনফায়ার এগুলোও হয়ে থাকে, সেটার জন্য এক্সট্রা পে করতে হয়। সমস্ত কিছু ব্যবস্থা এখানে আছে আর কি। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নেক্সটে আবার কোনো একটা সুন্দর জায়গা নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।